যে মসজিদ নির্মাণ করে ফেলেছিলেন এইটা আপনি জাস্টিফাই করেন যে মসজিদ নির্মাণ করে ফেলেছেন এই তথ্য কি উনি আসলে এখানে কয়েকজন লোক নিয়ে কতিপয় লোকজন নিয়ে নামাজ টামাজ পড়তেছিলেন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। তো আমরা শুরুর দিকে যখন এই জিনিসটা দেখতে পেলাম তখন ওনাকে মৌখিকভাবে অনেকবার বলেছে, ওনাকে রিকোয়েস্ট করেছে যে পাশেই মসজিদ আছে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরেই, তা আপনি সেই মসজিদ ওখানে গিয়ে নামাজ পড়েন বা ইয়ে করেন। তারপরেও উনি যখন সরতেছিলেন না বা বিভিন্ন ধরনের এখানে ইয়ে তৈরি হচ্ছিল, তারপরেই আমরা মনে করলাম যে এটা একটু এইভাবে হবে না, আমাদেরকে একটু আসলে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারই অংশ হিসেবে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজটা করেছি। ওনাকে প্রথমে আমরা বলেছি যে আপনার এখানে পাশে যেহেতু মসজিদ আছে আপনি সেখানে ইয়ে করেন, পিডব্লিউর পক্ষ থেকে ওনাকে বলা হয়েছিল। যারা এখানে জড়িত তাদের কাউকে আসলে ওই অর্থে আমরা পাইনি। যদি পেতাম তাহলে একটা আইনানুগ ব্যবস্থা হয়তো নেওয়ার একটা প্রক্রিয়া থাকতো। ইটগুলো আমরা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট যারা আছে তাদের কাছে হস্তান্তর করেছি এবং ওখানে যে কিছু জিনিসপত্র যেগুলো পেয়েছি সেগুলো আমরা শাহবাগ থানায় হস্তান্তর করেছি। এগুলো একটা জব্দ তালিকা করে এগুলা প্রয়োজনে কোনো মসজিদে আমরা দিয়ে দেবো। সেটা হতে পারে শাহবাগ থানা মসজিদ বা এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যে মসজিদ আছে সেখানে আমরা দিয়ে দেবো। এই উদ্যানে আমাদের যে অভিযান এটা কিন্তু নিয়মিত। এর আগেও আমরা শুধু সিটি কর্পোরেশন বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে অফিস আছে ওনাদের নির্দেশে বা ওনাদের সহযোগিতায় কিন্তু এর আগে উপস্থিত হয়েছে। আমরা আজকে ওই একই ধরনের যে আমাদের যে নিয়মিত যে অভিযান তারই অংশ হিসেবে আমাদের এখানে পুলিশ বাহিনী, আমাদের পিডব্লিউডির এক্সএম মহোদয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডির যারা সদস্য আছে সবাই মিলে আমরা একটা উচ্ছেদ করেছি। না, আমরা আসলে পাওয়ার আপনারা যেটা বলতেছেন সেটা হলো যে আমরা ভ্রাম্যমাণ যা দেখেছি সেগুলো হয়তো যতটুকু ভাঙা সম্ভব সেগুলো ভেঙেছি, যেগুলো হয়তো ভাঙা যায়নি সেগুলোকে হয়তো আমরা ওয়ার্নিং দিয়েছি একটু সরাই নেবে। এরকম অভিযান বিভিন্নভাবে হতে স্বপ্রণোদিতও হতে পারে বা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশেই হতে পারে। এবং এই শরৎ উদ্যানের অনেক প্রভাব আমি বলবো যে নেতিবাচক দিক সেটি আমাদেরকে স্পর্শ করে। এটি যদিও আপনারা জানেন যে এটা গণপূর্তর জায়গা, কিন্তু আমরা এই অভিযানগুলোতে অংশ নেই কেন? অভিযানগুলোতে অংশ নেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, এবং আমরা ব্যক্তিগতভাবে প্রক্টর অফিস থেকে বা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা শুধুমাত্র গণপূর্ত না, শুধুমাত্র সিটি কর্পোরেশন না, এখানে আপনারা জানেন যে ড্রাগের বিষয়ে একটা আধিক্য রয়েছে। সেখানে আমরা নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। আপনারা জানেন যে এখানে মাইনর তো শিশু আছে, এখন শিশুর ক্ষেত্রে তো আইন একরকম আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলি। আপনি জানেন যে এখানে মেট্রো রেল আছে, আমাদের সেই মেট্রো রেল যারা প্রশাসন আছে তাদের সাথে আমাদের কথা বলতে হয়, কারণ মেট্রো রেলের নিচে দেখবেন যে ড্রাগ ক্রয় বিক্রয় বা ভবঘুরা শুয়ে থাকে বা ভাসমান জনগোষ্ঠী, তাদের সাথে আমরা কথা বলতে হয়। কাজেই এটি আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় বলেছেন যে এই অভিযানটা আমরা সব সময় ফ্রিকোয়েন্টলি তাদেরকে রিকোয়েস্ট করে তাদের সাথে সমন্বয় করে এই অনেকগুলো আমাদের ল এনফোর্সিং অথরিটি আছে, আপনারা দেখছেন যে বিশেষ করে শাহবাগ থানা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ল এনফোর্সিং অথরিটির প্রতি আমরা যখনই প্রয়োজন হয় তারা আমাদের সাথে কোঅপারেট করে এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই জায়গাটা যেহেতু আমাদের না, তবুও আমি আবারও বলছি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা, আমরা ফ্রিকোয়েন্টলি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবেশটাকে ভালো রাখা যায় সেক্ষেত্রে আমরা সবসময়ই চেষ্টা করে থাকি, সেটা আপনারাও জানেন। আপনি দেখেন আমাদের পাশে আরেকটা পার্ক আছে, রমনা পার্ক, তাই না? এবং শরৎদি উদ্যানের আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি চিন্তা করি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক বেশি, অনেক বেশি। এবং আপনি যে জায়গা এটা বলেছেন আমাদের দিক থেকে সবসময় আমি বলছি জায়গাটা গণপূর্ত মন্ত্রণালয়, কাজে আমরা সবসময় গণপূর্ত মন্ত্রণালয়কে বলি এবং তাদেরও আমি যতটুকু জানি একটি মাস্টার প্ল্যান আছে যে এটাকে রমনার আদলে কীভাবে এই পার্কটাকে নিয়ে আসা যায়। এটি আমাদের না, আমাদের দিক থেকে হয়তো বা একটা প্রেশার গ্রুপ হিসেবে আমাদের দিক থেকে একটা এই যে এটিকে ভালোভাবে নিয়ে আসা দরকার, এটাকে পার্কের আদালে রূপদান করা দরকার, আমাদের দিক থেকে সবসময় সেই প্রচেষ্টাটা বা সেই ধরনের সুপারিশটা আমরা সবসময় যথাযথ কর্তৃপক্ষকে এটা আমরা করে থাকি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।